বাবাকে হারাতে হয়েছিল বাইক অ্যাক্সিডেন্টে, তাই পরিবারের কাছে বাইক আজও আতঙ্কের। একমাত্র ছেলে কলা বিভাগের ছাত্র, তবে কলা বিভাগের ছাত্র হয়েও বাতিল জিনিসপত্র দিয়ে মাত্র 20,000 টাকায় তিনি বানিয়ে ফেললেন এক অত্যাধুনিক মোটর বাইক। নদিয়ার শান্তিপুরের 21 নম্বর ওয়ার্ডের দালালপাড়া কালিদাস বিশ্বাস লেনের বাসিন্দা সাগরিক প্রামাণিক। শান্তিপুর সূত্রাগড় এমএন উচ্চ বিদ্যালয়ে কলা বিভাগে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া তিনি। তবে কলা বিভাগের ছাত্র হলেও নতুন জিনিসপত্র তৈরির প্রতি তার ঝোঁক রয়েছে, আর সেই আগ্রহ থেকেই বিভিন্ন পরিত্যক্ত এবং পুরনো জিনিসপত্র দিয়ে এক যুগান্তকারী অত্যাধুনিক স্টাইলিশ মোটর বাইক তৈরি করে ফেললেন তিনি। আর সেটি তৈরি করতে খরচ পড়ল মাত্র 20,000 টাকা। সাগনিকের এই বাইক অনেক নামী সংস্থার বাইককেও কার্যত হার মানাবে। একটি 200 সিসির পাম্পের ইঞ্জিন নিয়ে মোটর বাইক বানিয়ে ফেলেছেন তিনি। এখানে শেষ নয়, ইঞ্জিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পেট্রোল, ইথানল, সিএনজি এবং ভবিষ্যতে ব্যাটারি দিয়েও সেটিকে চালানো সম্ভব হয়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে মোটরসাইকেলটি তৈরি করা শুরু করেন তিনি। নয়া এই বাইকে রয়েছে আরও অত্যাধুনিক ফিচার্স। তৈরি করা হয়েছে এমন একটি হেলমেট যাতে লাগানো রয়েছে একাধিক সেন্সর। সেই হেলমেটটি চালক সঠিকভাবে না পড়লে কিছুতেই চালানো যাবে না বাইকটি। তবে কেন এই পদ্ধতি অবলম্বন করলেন সাগনিক, তার পিছনেও রয়েছে এক করুণ ইতিহাস। কয়েক বছর আগে এই পথ দুর্ঘটনায় তার বাবা গোবিন্দ প্রামাণিককে হারান সাগনিক। স্কুটার নিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে সংঘর্ষে সব শেষ হয়ে যায়। তারপর থেকেই দুচাকা বাহনের প্রতি আতঙ্ক ছড়িয়েছিল গোটা পরিবারের মধ্যে। সেখান থেকে সাগনিক মনস্থির করেন যে মোটর বাইক চালাতে গেলে হেলমেট পরতে হয়, আর তাই এমন প্রযুক্তির বাইক তৈরি করবেন যেখানে হেলমেট পরা আবশ্যিক হয়ে ওঠে। আর এই নিয়ে বাইক প্রস্তুতকারী ছাত্র সাগনিক কি বলছেন শুনবো। প্রায় 1 বছর আগে থেকে এটা বানানো শুরু করেছি, কিন্তু আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে একটা এরকম একটা বাইক বানাবো, যে ছোটোবেলার ইচ্ছা। তারপর আমার 2021 সালে বাবার রাস্তায় পথ দুর্ঘটনা হয়। তখন আমার একটা মাথায় আসে যে কীভাবে গাড়িটাকে মানুষের কাছে, মানে একটা ভয়ের কারণ গাড়ি, এবার সেটা মানুষের সঙ্গে কী করে ফ্রেন্ডলি করা যায়। এবার সেই কারণে এখন মানুষ রাস্তায় দেখবেন কেউই হেলমেট ব্যবহার করেন না, যেটা দুর্ঘটনার একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই কারণে আমি একটা কল্পনা করেছি যে কিভাবে করা যায়, সেটা ম্যান্ডেটারি কিভাবে হেলমেটটা করা যায়। সেই কারণে হেলমেটের সঙ্গে বিভিন্ন সেন্সার লাগিয়ে গাড়িতে সেটা ফিট করে, যে হেলমেট ছাড়া গাড়িটা চলবে না, যে সেটা কিভাবে করা যায়। তারপর এখন বর্তমান বাজার মূল্য অনেক বেশি, সেই কারণে পেট্রোলের দাম সবার সাধ্যের মধ্যে আসে না। এবার সেই কারণে আমার গাড়িটাতে যেটা বানিয়েছি সেটা পেট্রোলে চলবে, ইথানলে চলবে, কেরোসিনে চলবে, তারপর সিএনজি কিট লাগালে সিএনজিতে চলবে, এবং ব্যাটারি লাগালে লোকাল সিটি রাইডটা করা যাবে। এবার সেই কারণে আমার গাড়িটা হচ্ছে মাইলেজও বেশি দেবে, আবার কম খরচেও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যাবে। এবার এছাড়া আমার এতে বিভিন্ন স্কুলের স্যাররা, তারপর হচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজন বলুন, বাড়ির ফ্যামিলি বলুন, বাবা মা সবাই হেল্প করেছেন। এবার তাদের হেল্প ছাড়া এটা করা যেত না। আচ্ছা, সেটা পরবর্তীকালে কি কোনো এনার্জি কি পাল্টানো? পরবর্তীকালে আমার ইচ্ছা আছে যে এই লাইনটা নিয়ে পড়ার, এবং সেখানে গিয়ে যদি আমি এটাকে নিয়ে আগে এগোতে পারি, তখন আমি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গোবর গ্যাস, তারপর হচ্ছে বিভিন্ন ফলের রস, তবে ইথানল যেটা সেটা ফলের গাছ থেকে হয়, সেই সমস্ত জিনিস দিয়ে যে কম খরচে যে সমস্ত জিনিসগুলো এখন ব্যবহার হচ্ছে না, সেইগুলো গাড়িতে ব্যবহার করে, যে মানুষের সাধ্যের মধ্যে যে কোথাও এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এবং সেটা আবার সবার যাতে ক্রয় করতে হয় সেই রকম মূল্যের মধ্যে পুরো গাড়িটাকে নিয়ে আসে। আমি কলা বিভাগে পড়ি। কলা বিভাগ থেকে তাহলে তোমার সিলেবাসের মধ্যে তুমি পড়াশোনার এই সংক্রান্ত কিছুই পাওনি? না, পাইনি, কিন্তু আমার এটা প্যাশন বলতে পারেন, যে শখ। আমি ছোটোবেলা থেকে এটা করে আসছি এরকম। তাহলে কি বিজ্ঞান নিলে কি আরো ভালো হতো বলে মনে হয়? হ্যাঁ, বিজ্ঞান নিলে ভালো হতো, কিন্তু বিজ্ঞান নিলে একটু পড়াশোনার দিকে চাপটা থাকে, এবার সেই কারণে সবসময় তো আর হয়ে উঠতো না। সেই কারণে আমি কলা বিভাগটাই নিয়েছি, এটাই ভালো। তো সেক্ষেত্রে বিজ্ঞানের যারা শিক্ষক আছেন, শিক্ষিকা, তারা কি তোমাকে হেল্প করছে ব্যাপারে? হ্যাঁ, বিজ্ঞান বিভাগের শিক্ষক তুমি মূলত এই উৎসাহ দিয়েছেন অনেক। অ্যাসেম্বলিং করার ক্ষেত্রে কখনো কখনো বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন কিভাবে কি এনার্জি কনভার্ট হবে, এগুলো কি করে, যে নর্মাল ইনফরমেশন, সেগুলো আমি কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি, আবার কিছুটা হচ্ছে এই লোকাল গ্যারেজ বলুন, এখান থেকে কিছু প্রবলেম হলে সেখানে আমি গিয়ে একটু হেল্পটা পাই। তো সেক্ষেত্রে কলা বিভাগের থেকে এর পরবর্তীকালে যদি তুমি এই বিষয়ে পড়াশোনা করতে যাও, সেটাও তো একটু অসুবিধার। হ্যাঁ, সেটা অসুবিধা আছে, কিন্তু আমার সায়েন্স বিভাগটা একটু চাপে হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমি কলা বিভাগটাই নিয়েছি। আচ্ছা, তো এখন এই যে পেছনে বসার জায়গা নেই দেখা গেল। হ্যাঁ, গাড়িটা আমি হচ্ছে মেনলি কম বাজেট ফ্রেন্ডলি করতে চাইছি, তো এবার সেই কারণে এতে যে জিনিসগুলো ইউজ হয়েছে সেগুলো তো বেসিক জিনিস। সেই কারণে হচ্ছে আমি এতে সিঙ্গেল সিটের করেছি, যাতে একজন মানুষ কি, আর যদি একটা সিট অ্যাড করা হয় তাহলে দুজন মানুষ যাওয়া যায়। কারণ এখন তো বাইকে যা সিট থাকে তাতে 3জন মানুষ কিন্তু এটা যাওয়া যায়, কিন্তু সেটা তো এখন লিগ্যাল নয়। কি কি জিনিস ব্যবহার করেছো এখানে? এখানে আমার কিছু ফেলে দেওয়া, মানে বাড়ির দ্রব্য ব্যবহার হয়েছে, যেমন হচ্ছে জলের রিজার্ভার,
যেগুলো বাতিল জিনিস সেগুলো সমস্তগুলো ছাড়াও কিছু লোহার জিনিস ইউজ হয়েছে, লোহার পাত, তারপর হচ্ছে টায়ার টিউব, তারপর হচ্ছে কিছু আমি যে মেন ইঞ্জিনটা ইউজ করেছি সেটা হচ্ছে আমার একটা পাম্পের ইঞ্জিন, যেটা হচ্ছে প্রায় 200 সিসির ইঞ্জিন, সেটাতে ভালো স্পিড দেয়, পাওয়ারটা ভালো জেনারেট করে এবং বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ সাইডে আর এ বিষয়ে তার মা শর্মিলা প্রামাণিক কি জানাচ্ছেন আমরা শুনবো। সাগনিক যখন ছোট ছিল, ছোট বয়স থেকে একদম ক্লাস 4 থেকেই ও শান্তিপুর আনন্দ নিকেতনের ছাত্র। ও ছোট বয়স থেকেই বিভিন্ন মানে বাড়ির মানে অব্যবহার্য জিনিসপত্র দিয়ে নানা রকম জিনিস ছোট্টবেলা থেকেই ও তৈরি করতে আগ্রহী। এবং তার একটা নিদর্শনও আছে, যখন আনন্দ নিকেতনে পড়তো তখন ও একটা মডেল বানিয়েছিল, তার একটা ক্যাপশন আমি এখনো রেখে দিয়েছি, ওই সৃষ্টির আনন্দে ক্ষুদে শিল্পী। যাই হোক, ও ছোট বয়স থেকেই মানে এই বিষয়টা আগ্রহী এবং নানা রকম জিনিস ও বানাতো। কিন্তু বানাতো এবং ও যখন জিনিসগুলো তৈরি করে তখন কিন্তু আমরা মানে ও মানে ধ্যান জ্ঞান এটাই থাকে আর কি। এবং ছোট্ট বয়স থেকে ওর মধ্যে জিনিসটা আছে, পড়াশোনার পাশাপাশি এই মোটরসাইকেল কতদিন ধরে আরম্ভ করেছে? এই মোটরসাইকেলটা গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছে, মানে 2024-এর ফেব্রুয়ারি থেকে শুরু করেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটেছিল আপনাদের হ্যাঁ, পরিবারে? সেক্ষেত্রে বলতে আমার 2021 সালে একটি পথ দুর্ঘটনায় আমি আমার স্বামীকে হারিয়েছি। এবং সেটা উনি মানে স্কুটি নিয়ে যাচ্ছিলেন, বাইক মানে লরির সাথে ওনার দুর্ঘটনা হয় এবং উনি মানে প্রাণ হারান আর কি। যাই হোক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ সাধুকা কি বলছেন আমরা শুনবো। আমি যেটা মনে করি যে কোনো কিছুই বাধার সৃষ্টি করতে পারে না। আমার যদি আশা মানে ইচ্ছা থাকে, আমি যে কোনো কিছুতেই আমি সক্ষম হতে পারবো, এবং সেটা সাগনিক প্রমাণ করে দিয়েছে। সাগনিকের মধ্যেও একটা এরকম এই যে বিভিন্ন টেকনিক্যাল কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। ও যদিও মাধ্যমিকের নাম্বার কম থাকার জন্য ও ভেবেছিল যে আমি সায়েন্সে যাব না, হ্যাঁ এটাই, কিন্তু ও যথেষ্ট, ও যা যা জিনিস তৈরি করতে পারে এটা হয়তো অনেক সায়েন্সের ছেলেরাও পারবে না। তো সেক্ষেত্রে পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই? পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই। আর এমনি আপনাদের স্কুলে সাবজেক্ট আছে? হ্যাঁ, আমাদের স্কুলে এখন ভোকেশনাল সাবজেক্ট হিসাবে অটোমোবাইল আছে, প্লাম্বিং আছে। তো যারা অটোমোবাইল শিখছে তারা তো আর্টসের ছেলেরাও পড়ছে, সায়েন্সের ছেলেরাও পড়ছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ধরনের জিনিস তৈরি ও ভর্তি হতে পারেনি মানে তখন? অসুবিধা নেই। হ্যাঁ, গত বছর ও 12-এ পড়ছে, ও সাগনিক। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।